পলাশবাড়ি ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হরিণমারি গ্রামে অবস্থিত একটি ব্যতিক্রমধর্মী বিনোদন কেন্দ্র। ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্রই নয়, এটি শিক্ষা ও ইতিহাসের একটি সমৃদ্ধ ভাণ্ডার। পার্কটি দর্শনার্থীদের বিনোদনের পাশাপাশি শিক্ষা ও ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলে। এটি গাইবান্ধা জেলার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি পলাশবাড়ি ড্রিমল্যান্ড পার্কে। এখানে আপনারা আসলে দেখতে পারবেন সবচেয়ে আমাদের বাংলাদেশের বা ব্রিটিশ থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডের যারা নামি দামি ব্যক্তি, সক্রেটিস, এরিস্টটল অথবা তাজউদ্দিন আহমেদ, সবার মূর্তি। এই পার্কের সৌন্দর্য এটাই, মূর্তিগুলো দিয়ে ভরপুর। তাছাড়াও সাজানো গোছানো পাহাড়, দোলনা, ছোটদের জন্য খেলার জন্য সবকিছু। সাইডে পুকুর আছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। পলাশবাড়ি ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কটি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হরিণমারি গ্রামে 1995 সালে বিশিষ্ট ব্যবসায়ী রশিদুন নবীন চাঁদ প্রায় 17 একর জমির উপর প্রায় 6 কোটি টাকা ব্যয়ে পার্কটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে পার্কটি পূর্বের চেয়ে বড় করা হয়েছে এবং পিকনিক ও অন্যান্য আয়োজনের জন্য পার্কের এরিয়া বৃদ্ধি করা হয়েছে। পলাশবাড়ি ফায়ার সার্ভিসের অপোজিট সাইডে রাস্তার পাশে পার্কটি অবস্থিত। হাইওয়ে রাস্তার পাশে হওয়াতে পার্কটি অনেক দূর দূরান্ত থেকে আসা যায়। আমি ঝিনাইদহ থেকে ফেরার পথে পার্কটিতে উঠেছি, আর মুনারুল এসেছে গাইবান্ধা শহর থেকে। অবশ্য আমাদের আগে থেকে সব প্ল্যান করা ছিল। আপনারা চাইলে রংপুর, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, রাজশাহী, লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে খুব সহজে এই পার্কে আসতে পারবেন। পার্কের গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। বর্তমানে এই পার্কে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। বলে রাখা ভালো, এই পার্কে বর্তমানে কোনো রাইড নেই। টিকিট কাউন্টারের পাশেই রয়েছে গাড়ি রাখার ব্যবস্থা। পার্কের প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকতেই চোখ পড়বে ইট পাথর দ্বারা নির্মিত সরু রাস্তা, যার দুই পাশে রয়েছে দেশি বিদেশি অসংখ্য নানা রঙের ফুল গাছ, অর্কিড ও ক্যাকটাস, যা প্রবেশ করলে আপনাকে স্বাগতম জানাবে। পার্কটিতে প্রবেশের পরে যে বিষয়টি আপনাদের সবার আগে চোখে পড়বে তা হলো অসংখ্য বড় বড় ভাস্কর্য। দর্শনার্থীদের বসে বিশ্রাম নেওয়ার সুবিধার জন্য নির্দিষ্ট দূরত্বে বেঞ্চ ও শেড নির্মাণ করা হয়েছে। ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কটির মাঝখানে গাছগাছালিতে ঘেরা শান বাঁধানো একটি পুকুর রয়েছে, আর বৃক্ষের ফাঁকে ফাঁকে রয়েছে 255 জন বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গুণীজনদের ভাস্কর্য। এখানে আরও রয়েছে বাংলাদেশের বিশাল মানচিত্র, নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধক্ষেত্রের মানচিত্র, জীবজন্তুর ভাস্কর্য ও অন্যান্য রকম খেলাধুলার ব্যবস্থা। এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব, জিয়াউর রহমান সহ সব মহান নেতাদের ভাস্কর্য। এছাড়া রয়েছে বাংলার ইতিহাসে ঘৃণিত ব্যক্তি ইয়াহিয়া খান, টিক্কা খান ও মীর জাফরের ভাস্কর্য, যা দর্শনার্থীদের ইতিহাস সম্পর্কে সচেতন করে থাকে। এখানে আসার পরে সবথেকে যে বিষয়টি ভালো লেগেছে তা হলো প্রতিটি ব্যক্তির ভাস্কর্যে ব্যক্তির নাম, জন্মসাল, মৃত্যুসাল সহ অসংখ্য প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। স্কুল ও কলেজে পড়ে এমন ছাত্রছাত্রীদের জন্য এই পার্কটি একটি আদর্শ স্থান। এখানে আসলে তারা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এখানে রয়েছে বানর, খরগোশ সহ বেশ কিছু প্রাণী। এই পার্কটিতে রয়েছে হালকা খাবারের জন্য ফুড কর্নার, পান করার জন্য রয়েছে সুপ্রিয় পানির ব্যবস্থা। এখানে রয়েছে বিশাল ফাঁকা স্থান, যেখানে একসাথে অনেক লোক যে কোনো আয়োজন করতে পারবেন। তাই প্রকৃতির সাথে মিশে গিয়ে কোনো রকম আনন্দ করতে চাইলে এখানে আসতে পারেন। তবে আপনারা ভারী খাবার খেতে চাইলে
এখানে খেতে পারবেন না। বাইরে হাইওয়ে রোডের সাথে পলাশবাড়ি মোড়ে আপনারা সব রকম ভারী খাবার খেতে পারবেন। পার্কটিতে সুন্দর ফুল আর পাখির কলকাকলি মনে বয়ে আনে শান্তি। শিক্ষা সফরের জন্য পার্কটি একটি আদর্শ স্থান হতে পারে। পার্কটিতে আমরা একদম শেষ বেলায় গিয়েছিলাম, যার ফলে কয়েকজন টিকটকার আর বেশ কয়েকটা কাপল ছাড়া আর কাউকে পাইনি। যে একটা মূর্তি দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় ভাস্কর্য। পাখির না মানুষের বোঝা অসম্ভব। তো এটা দেখার জন্য সামনে যখন আসলাম, দেখেন এটা হচ্ছে একটা ডাস্টবিন, খুব সুন্দর। পার্কের ভিতরে এইরকম সচরাচর সবখানে হয় না, সাইডে রাখা হয়, কিন্তু এখানে পার্কের ডাস্টবিনটা খুব সুস্বাদুভাবে সাজানো, অনেক সুন্দর, ভালো লাগলো। আমরা টিকিটটা ফালাই দিলাম। ঢাকা থেকে পার্কটিতে আসতে চাইলে কল্যাণপুর, গাবতলী কিংবা মহাখালী থেকে বাসে উঠতে হবে। এসি ও নন এসি অনুযায়ী বাস ভাড়া 700 থেকে 1350 টাকা পর্যন্ত হয়ে থাকে। ঢাকা থেকে আসার পথে পলাশবাড়ির একটু আগেই পার্কের সামনেই বাস আপনাকে নামাই দিবে। গাইবান্ধা শহর থেকে 20 কিলোমিটার দূরে পার্কটি অবস্থিত, যার ফলে বাস ভাড়া গাইবান্ধা থেকে 30 টাকা এবং সিএনজি ভাড়া 40 টাকা লাগে। এই পার্কের সামনে আসা হাইওয়ে অর্থাৎ ঢাকা রংপুর হাইওয়ে দেশের প্রথম 6 লেনের দীর্ঘতম হাইওয়ে, যার দৈর্ঘ্য 300 কিলোমিটার প্লাস। ঢাকা থেকে অনেক দূরের পথ হলেও রাস্তা অনেক ভালো হওয়াতে তেমন কোনো সমস্যা হয় না, আর সময়ও অনেক কম লাগে। তবে আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারবেন। ঢাকা থেকে গাইবান্ধা ট্রেন ভাড়া 650 থেকে 2100 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই মুহূর্তে আছি পলাশবাড়ি ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে। পার্কটি অনেক সুন্দর, আশেপাশে আপনারা দেখবেন। আমি এখানে সকাল থেকে এখন পর্যন্ত সন্ধ্যা হবে একটু পর, সকাল থেকে একটু ঘুরে দেখলাম। পার্কের চারপাশে অনেক বড় বড় ব্যক্তিত্ব, ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত যারা কবি সাহিত্যিক আছেন তাদের মূর্তি এখনও আছে। পাশাপাশি শিক্ষার্থীদের এখানে আসার জন্য দোলনা আছে, ফুলের গাছ আছে। অনেক সুন্দর পরিপাটি একটি পার্ক। আপনারা চাইলে এখানে আসতে পারেন ফ্যামিলি এবং বন্ধুবান্ধব নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের ভিডিও বানাতে আগ্রহ বাড়ায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।